নমস্কার, আপনাদের প্রিয় মল্লিকা দিয়ে চলে এসলো কিচেন রুম থেকে। আজকে রান্না কি হবে? নিরামিষ রান্না। আজকেও নিরামিষ রান্না। চলুন তা আপনাদের সাথে শেয়ার করি। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এইদিকে ছোলার ডাল ভিজিয়ে রেখেছি। ছোলার ডালের বড়ি দিয়ে তরকারি হবে, আর ভেন্ডি ভাজা হবে। ভেন্ডিটা ভিজিয়ে রেখেছি, ভেন্ডিটা ধোবো, ধুয়ে তারপরে কাটবো। এখানে আলু, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর আদা বের করে রেখেছি, যা মটরের ডালের তরকারি বানাবো, বড়ার ওতে দেবো। চলুন রান্নাটা সেরে নিই। এইদিকে ভাতটা হতে হতে আমি ভেন্ডিটা বসিয়ে দিয়েছিলাম, দিয়ে আলু কাটছিলাম। ভেন্ডিটা ভাজা হয়ে গেছে, ভেন্ডি লঙ্কা একসাথে ভাজতে দিয়েছিলাম, নিজে থেকে ভাজা হয়ে গেছে। আমার এই ভেন্ডি ভাজা দারুণ লাগে খেতে। সাথে আলু কেটেছি, ডালটা পেস্ট করেছি, মশলা করেছি। ভাত তো হয়ে গেছে, আর সকালবেলা একটু ডাল আর একটু কুদলি ভাজাও বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে খাবো। আর রান্নাটা চলছে, আপনাদের দেখাবো। এখন একটু ছাদে যাবো, জামা কাপড়গুলো দিয়ে এসেছি, সেটা রোদে পড়ে যাচ্ছে, সেগুলো তুলে নিয়ে আসি, ততক্ষণ আলুটা ভাজা হোক। এবার ছাদে চলে আসলাম। কাপড়গুলো তো সেই ভোর 6টার আগে দেওয়া হয়, সব শুকিয়ে গেছে। আর আমাদের ভোর থেকে ছাদে যখন থেকে সূর্য ওঠে, মোটামুটি 5টার আগে থেকে, তখনই 5টার পর থেকেই ওঠে, না আগেই ওঠে, 5টার আগেই সূর্য উঠে যায়, যে তখন থেকেই হচ্ছে রোদ্রু লাগে, পুড়ে যাবে। যেন তুলতে চলে আসলাম, আর ক্লিপগুলো ছাড়াচ্ছি। এ দেখুন, সবার মধ্যে ক্লিপ থাকে, তো ক্লিপ ছাড়াতেই অনেকটা সময় লেগে যায়। চলো না যে রাখি, আবার রান্নাঘরে দেখা হবে এখন। এদিকে এত জামা কাপড় তুলে নিয়ে এসেছি, এগুলোকে ভাঁজ করবো আর রান্না করব। চলুন রান্নাঘর থেকে ঘুরে আসি। এদিকে এসে দেখি রান্নার আলুটা বেশ ভালোই করে ভাজা হয়ে গেছে, হালকা করে দিয়ে গেছিলাম। আর একটু ভাজবো, কারণ একটু কড়া ভাজা না হলে ভালো লাগবে না। বেশ করে ভাজবো, ভেজে তারপর বড়া বানাবো। এদিকে জামা কাপড়গুলো ভাঁজ করে দিলাম, ফট করে কাজটা করা হয়ে গেল। আলু তো ভাজা হয়ে গেছে, বড়াটাও ছেড়ে দিয়েছি, 1 টাইম হয়ে গেছে ছাড়া। এবার ভাজা হবে, উল্টে পাল্টে রান্না করতে শুরু করি। এইদিকে আলুটা মশলার সাথে বেশ করে কষে নিয়েছি। মশলা তো কী করেছি আগেই বলে দিয়েছি, নিরামিষ রান্না যেহেতু। আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা, টমেটো, একটু ভাজা মশলা দিয়েছি, পরিমাণ মতো নুন, হলুদ, স্বাদ মতো একটু চিনি দিয়েছি। আর পুরো কষা হয়ে যাবে। বড়া এদিকে রেডি, বড়াটা ছেড়ে দেবো। ওইদিকে গরম জল বসিয়েছি, গরম জল দিয়ে বেশ করে ফুটে উঠবে, তো বড়ার তরকারিটা বেশ রেডি। আমার খুব পছন্দ, আমার দিদা এইভাবে বানিয়ে খেতে দারুণ লাগে খেতে। রান্নাটা একদম কমপ্লিট হয়েছে, বড় আলুর তরকারি একদম রেডি হয়ে গেছে। চলুন দেখানো যাক। এই দেখুন, টকবক করে ফুটছি। বেশি জল শুকাবো না, জল শুকালেই টেনে নেবে বড়াটা। এইরকমই থাকবে। কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। একটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আবার অন্য কোনো ভিডিওতে, ব্লগে আপনাদের সাথে দেখাবো। আজকে এখানে রাখি। আপনাদের উৎসাহ পেলে আবার নতুন নতুন ব্লগ নিয়ে আমি হাজির হব। বাই।